পাঁচ হেভি ওয়েট কেন্দ্রের 5 হেভি ওয়েট প্রার্থী কারা, কাদের নামে চূড়ান্ত সম্ভাবনা, কোন 5টি হেভি ওয়েট কেন্দ্রের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, একটু ধৈর্য ধরুন, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। একেবারে দুয়ারে নির্বাচন, তার আগে প্রস্তুতি তুঙ্গে, বিশেষ করে তৃণমূল বনাম বিজেপির একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য রাজনীতির জমি প্রস্তুতিতে একেবারে দুজনেই কোমর বেঁধে নেমে পড়েছে। তো এই 5 কেন্দ্র, যেটিকে হেভি ওয়েট কেন্দ্র বলা হচ্ছে, সেই 5টি কেন্দ্র কি কি প্রথমে সেটা জানাবো, তারপরে এই 5টি কেন্দ্রের হেভি ওয়েট প্রার্থীরা কারা হতে পারেন, সম্ভাবনা কতটা সেটা জানাবো। তার প্রথম কেন্দ্রটি হলো বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। আর বালিগঞ্জ বললেই বন্ধুরা সুব্রত মুখোপাধ্যায়ের কথা, তার মুখ, তার সেই সুন্দর সদাহাস্য চেহারা, এটাই প্রথমে আমাদের চোখে ভেসে ওঠে, কি তাই তো? হ্যাঁ, বালিগঞ্জ এবং সুব্রত মুখোপাধ্যায় যেন একেবারে পরিপূরক হয়ে উঠেছিলেন, কিন্তু তার প্রয়াণে সেখানে উপনির্বাচন হয়। বাবুল সুপ্রিয় তখন সবেমাত্র বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, ব্যাস রিওয়াজও পেয়ে গেলেন, উপনির্বাচনের টিকিট পেলেন তিনি তৃণমূলের হয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে, আর লড়াই করে জিতলেনও। সেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী না বাবুল সুপ্রিয় সম্ভবত আর এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পাবেন না, তার জন্য হয়তো দল অন্য কিছু ভাবছে। আর বালিগঞ্জে তাহলে কে টিকিট পেতে পারেন? সুব্রত মুখোপাধ্যায় যেমন একজন বর্ষিয়ান দুধের রাজনীতিবিদ ছিলেন, ঠিক সেই সমসাময়িকই বলা যেতে পারে আর এক দুধের রাজনীতিবিদ, পুরোধার চিন্তক শোভনদেব চট্টোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় এবার শোভনদেব চট্টোপাধ্যায়, বা বলা ভালো বাবুল সুপ্রিয়র জায়গায় এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে জোর সম্ভাবনা, একটা জোর চর্চা চলছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে পারে দল। 2021-এ ভবানীপুরে জয়লাভ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তারপর নন্দীগ্রাম কেস, আপনারা তো জানেন সবটাই, নন্দীগ্রাম নির্বাচন, মুখ্যমন্ত্রী তিনি তারপর দাঁড়ালেন এখানে এসে এই ভবানীপুরে, আর শোভনদেব চট্টোপাধ্যায় তাকে পাঠানো হলো কোথায়, খড়দাতে। খড়দাতে তিনি জয়লাভ করলেন, এবং এবার আর খড়দা নয় বন্ধুরা, মনে করা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটা চূড়ান্ত সম্ভাবনাময় প্রার্থী হতে চলেছেন তৃণমূলের টিকিটে। সেকেন্ড হেভিওয়েট কেন্দ্রটি হলো বেহালা পূর্ব, যার বর্তমান বিধায়ক রত্নাথ চ্যাটার্জি। হ্যাঁ, তাকেই কি এবার দল ভাবছে? দাঁড়ান, বিশ্লেষণটা তো করতে হবে। বেহালা পূর্ব থেকে একটা জোর জল্পনা ছিল যে শোভন চট্টোপাধ্যায় প্রার্থী হতে পারেন, সদ্য তিনি তৃণমূলে তার ঘর বাপসি হয়েছে, না তিনি অন্য কোনো দলে যাননি ঠিকই, কিন্তু দলের সঙ্গে শত যোজন একটা দূরত্ব তৈরি হয়েছিল, তিনি একেবারে একাকিত্বেই বলা যেতে পারে যেন নিজেকে অন্য জগতে গুটিয়ে নিয়েছিলেন। কিছুদিন আগেই খুব একেবারে তামঝাম করে বলা যেতে পারে তার দলে এন্ট্রি হলো আরো একবার, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্বের প্রার্থী হতে পারে এমন যখন একবারে কার্যত জোর জল্পনা। হ্যাঁ, এই জল্পনাটা রাজনীতির অলিন্দে ছিল এই কারণে বলছি যে তারপর আবার সূত্র মারফত যে জোর জল্পনার খবরটা পাওয়া যাচ্ছে যে না, একেবারে লড়াকু নেত্রী বলা যেতে পারে এই রত্না চট্টোপাধ্যায়ের উপরই দল সম্ভবত বেহালা পূর্বের দায়িত্ব আবারও দিতে চলেছেন বিধানসভা নির্বাচনে। মানে 2026 বেহালা পূর্ব থেকে সম্ভাবনাময় তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন রত্না চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় নয়। মনে করা হচ্ছিল রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলায় পাঠিয়ে শোভন চট্টোপাধ্যায়কে এখানে টিকিটটা দেওয়া হবে, কিন্তু আপাতত আবার শোনা যাচ্ছে সেটা হবে না, মহেশতলা নয়, রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পূর্বতেই সম্ভবত দাঁড় করাতে পারে তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্বের কথা যখন হলো, বেহালা পশ্চিম কি বাদ যাবে? না, পার্থ চট্টোপাধ্যায়ের এক সময়ের একচুটিয়া গড় বেহালা পশ্চিম, তবে গঙ্গা দিয়ে তো অনেক জল বয়ে গেছে, তাই না? পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতি কাণ্ডে এতগুলো বছর জেলে ছিলেন, ততদিনে দলের সঙ্গে তার একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেছে।
এত বড় একটা গ্যাপিং হয়ে গেছে। তাই তো তিনি জামিনে জেল থেকে ফিরলেও কার্যত দল সেভাবে আর খোঁজ খবর রাখছে না। ওই মানে নিজের মতো করেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তো এবার সেই বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় না, তৃণমূলের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে সম্ভাবনা যে তৃণমূলের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমে আর টিকিট দেওয়া হবে না, যত তিনি নিজের মতো চেষ্টা করে যান না কেন। সেখানে তারকা প্রার্থী, এখানে চমক থাকতে পারে, দুটি নামে চমক থাকতে পারে, পরমব্রত এবং শ্রাবন্তী। এই দুটি নামের মধ্যে একটি নামের সম্ভাবনাময় প্রার্থী বেহালা পশ্চিম থেকে তৃণমূলের টিকিটে 2026-এ। বলুন তো কে হবে, পরমব্রত না শ্রাবন্তী? প্লিজ একটু কমেন্ট করুন, শেষ কেন্দ্রটা অব্দি যেতে যেতে কমেন্ট করুন। তারপর আসছি 3 নম্বর কেন্দ্রে। তো দেখা যাক কি হয়, সম্ভাবনা তো সেটাই। বেহালা পূর্ব পশ্চিম হয়ে গেল, এবার আসবো মানিকতলা। বালিগঞ্জ বললেই যেমন সুব্রত মুখোপাধ্যায়ের মুখটা ভেসে ওঠে, মানিকতলা বললেই ঠিক ধরেছেন সাধন পান্ডে। তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তর এতদিন সামলেছিলেন। সেই সাধন পান্ডের প্রয়াণে সেখানে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আমরা দেখলাম তার স্ত্রী জয়লাভ করলেন। সেই নির্বাচনেও কিন্তু বন্ধুরা একটা দেখা যাচ্ছিল মা না মেয়ে, শ্রেয়া পান্ডে না সত্যি পান্ডে, তারুণ্য না প্রবীণ নাকি এক্সপিরিয়েন্স, কার উপর ভরসা রাখবে দল? একই ফ্যামিলি, হয় মা নয় মেয়ে, মানে সাধন পান্ডের ঘেঁষাই প্রার্থী, কিন্তু ঘটনা যেটা হলো শেষ অবধি দেখা গেল মায়ের উপর মানে অভিজ্ঞতার উপরই দল ভরসা রাখলো। এবার কি হবে, মা না মেয়ে? একদমই তাই। এবারও সূত্রের খবর সম্ভাবনাময় প্রার্থী এখানে সুপ্তি পান্ডে, শ্রেয়া পান্ডে নয়, এমনটাই সূত্রের খবর। সম্ভাবনাময় প্রার্থী এই মানিকতলা থেকে সুপ্তি পান্ডের ওপরই অনেকখানি আবারও দল ভরসা রাখতে পারে, কারণ প্রণয়ের পর আমরা দেখেছিলাম নির্বাচনে কিন্তু সুপ্তি পান্ডে ভালো রেজাল্ট করেছিলেন, মা মেয়ে মিলে বেশ ভালো প্রচার করেছিল। রাজনৈতিক পরিবার হবে নাই বা কেন, আর শ্রেয়া প্রার্থী না হলেও শ্রেয়া কিন্তু যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তাতেও কিন্তু মুখ্যমন্ত্রী বারবার তার প্রশংসাই করেন। মানিকতলার পর এবার আসবো এন্টালি। এন্টালিতে কি হবে বন্ধুরা? স্বর্ণকমল সাহা, দীর্ঘদিনের দুধের রাজনীতিবিদ, এন্টালির মতো একটা পশ এলাকার দীর্ঘদিনের বিধায়ক, 2011, 2016, 2021-এ এন্টালিকে জয়লাভ করে দেখিয়েছেন এই স্বর্ণকমল সাহা। এবার স্বর্ণকমল সাহা, যেটা সূত্রের খবর, সম্ভাবনাময় খবর, এবার আর প্রার্থী হতে চাইছেন না। তাহলে কে? বাইরের কেউ সম্ভবত নয়, বুঝলেন? তারই সুপুত্র সন্দীপন সাহাকে দল প্রার্থী করতে পারে এমন চূড়ান্ত জল্পনা, সম্ভাবনাময় খবর। সূত্রের খবর যে সম্ভাবনা, চূড়ান্ত সম্ভাবনা, সন্দীপন সাহা যেহেতু এলাকার কাউন্সিলর, তিনি গোটা এলাকাটায় জনসংযোগ যেহেতু খুব ভালো মতো করেছেন, রাজনৈতিক পরিবার, বাবার কাছ থেকে তার রাজনীতি শেখা, তাই সন্দীপন সাহার উপরই দল ভরসা রাখতে পারে। বালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মানিকতলা, এন্টালি, 5 হেভিওয়েট কেন্দ্র শহর কলকাতার 5 হেভিওয়েট সম্ভাবনাময় প্রার্থীর কথা আপনাদেরকে বললাম। বালিগঞ্জের সম্ভাবনাময় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং তারপর আমরা বেহালা পূর্বে যদি দেখি রত্না চট্টোপাধ্যায়, এবং আমরা যদি দেখি বেহালা পশ্চিমে সেখানে পরমব্রত বা শ্রাবন্তী তারকা প্রার্থী হতে পারেন, সম্ভাবনাময় খবর। এবং তারপর মানিকতলা, শ্রেয়া পান্ডে নয়, সুপ্তি পান্ডের দিকেই পাল্লা ভারী। এবং এন্টালি, স্বর্ণকমল সাহা নয়, তার সুপুত্র সন্দীপন সাহার উপরই দল ভরসা রাখতে পারে। একদিকে তার ক্ষুরোধার বুদ্ধি, তার কারণ তিনি সেখানকার কাউন্সিলরও, তাই জনসংযোগটা ভালো মতোই করছেন। তার কাজে কে কতটা খুশি না খুশি সবটা বুঝেই দল সিদ্ধান্ত নেবে, এমনটা সম্ভাবনাময় খবর। 5 কেন্দ্র হেভিওয়েট কেন্দ্র, 5 হেভিওয়েট সম্ভাবনাময় প্রার্থী। আপনারা বলুন বন্ধুরা, এবার যে 5 কেন্দ্রে কি এদেরই প্রার্থী করা উচিত? 5 কেন্দ্রে কি মনে হচ্ছে যে এরাই সম্ভবত প্রার্থী হতে চলেছে? যে সম্ভাবনাময় নামগুলো আপনাদেরকে বললাম সেটাই সম্ভবত হতে চলেছে। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, নাকি আমি কিছু মিস করে যাচ্ছি, এমন তো হতে পারে
এই 5 হেভিওয়েট কেন্দ্রে অন্য কোনো 5টা নাম আপনার মনে হচ্ছে যেটা চর্চায় রয়েছে, জানান কমেন্ট করে প্লিজ। আমিও দেখবো যে আমার সঙ্গে আপনাদের মতামত মেলে কিনা। আরো একটা খবর, সেটা হচ্ছে প্লিজ এভাবেই ভালোবাসা বজায় রাখবেন। আগামী 15ই মার্চ থেকে স্পিক ইউ বেঙ্গল বেঙ্গল ভয়েস হতে চলছে। শুধু নামটা একটু ছোট্ট পরিবর্তন হবে। আমাদের কাজ, আমাদের আপনাদের প্রতি ডেডিকেশন, আপনাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, যে দায়িত্বভার, সে সবকিছু নিয়েই আমরা খবর করে যাব আগের মতোই। প্লিজ ভালোবাসবেন, প্লিজ পাশে থাকবেন। ওকে, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে আবদার বলতে পারেন ছোট বোন হিসেবে। তাহলে অবশ্যই স্পিক ইউ বেঙ্গলের পাশে যেমন ছিলেন 15 তারিখ থেকে বেঙ্গল ভয়েসেরও পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই 5 কেন্দ্রে কারা প্রার্থী হতে পারেন বা এই 5টার নাম প্রার্থী হলে কেমন হবে। ভালো থাকুন।